আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে জানাই জুম্মা মোবারক। আজকে বাসায় কিমা বিরিয়ানি, ওই যে খলিলের কিমা বিরিয়ানি, আমিও আজকে কিমা বিরিয়ানি রাঁধছি। জানি না কেমন হবে, বাট আশা করি ভালো হবে। আমার রান্না কিন্তু খুব ভালো, দেখেন। আহা, ঠিক আছে, এটা আমরা পরে আসবো। আমরা এখন সালাতে চলে যাব। আর আগে ছোটবেলায়, এখন আর ভালো লাগে না, ছোটবেলায় ভালো ছিল যে আমরা প্রতিদিন শুক্রবারে এরকম জুম্মা নামাজ পড়ে আসতাম। পোলাও, কর্মা, অনেক কিছু বানাইতো, আশেপাশের বাসায় বানাইতো, আমাদের বাসায় বানাইতো। আর এখন দিন এমন হয়েছে, এখন প্রতিদিন পোলাও মাংস, রাস্তায় পোলাও মাংস, এখানে পোলাও মাংস, ভালো লাগে না। আগের দিনগুলো যদি ভালো হতো, সপ্তাহে একবার খাইতেও মজা লাগতো, খুব ভালো লাগতো। তো এই জন্য পুরান স্মৃতিকে আবার আঁকড়ে ধরার জন্য আমি আজকে বানাইলাম কিমা বিরিয়ানি ঘরে। আর বাইরের থেকে খাবার তো অনেক খাই, আর এই জন্য আজকে সালাদ বানাবো। আর এই যে কিমা একটা বল বানাইছে আজকে, কিমা কিমা বলও বলে অনেকে, কিমা কোফতাও বলে অনেকে। হ্যাঁ, এটা বানাইলাম। আর এখন আপনাকে দেখাবো শীতের সিজনে এটাকে কিন্তু শশা না, এটা হচ্ছে ক্ষীরা, আর এটা হচ্ছে শশা। শশা আর ক্ষীরার মিশ্রণে একটা সালাদ বানাবো, অনেক মজা হয়। আপনারা মনে করুন দুইটাই তো সেম না, দুইটার টেস্ট আলাদা, দুইটার ইয়ে আলাদা। ঠিক আছে, তাহলে আমি শুরু করতেছি আপনাদের জন্য বানানো। এটা আপনারা আমি যেমন বানাইতেছি এইভাবে বানাবেন, খায় দেখবেন যে কেমন লাগে। অনেকে শশা আপনার এইভাবে মানে এইভাবে কুচি 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 করে কেন, আমার এটা ভালো লাগে না। আমার এই সাইজ, এই এমন গোল গোল স্লাইস করলে ভালো লাগে। আর পাতলা, একদম পাতলা, এটাকে একদম মাখবো না, ঝোল বের করে ফেলবো, দেখেন তখন মজা লাগে। মশলাটা বানাইতেছি, এটা আপনার শুধু শুধু খেতে পারবেন, ঠিক আছে। এই দেখেন কি সুন্দর কাটছি, দেখছেন কি সুন্দর পাতলা পাতলা হয়েছে, দেখছেন। এইভাবে পাতলা করে কাটার চেষ্টা করবেন। এখন দিব টমেটো, একটা টমেটোটাও সেম আপনারা একদম যত পাতলা পারেন, কারণ এটা একদম মিশে গেলে ভালো লাগবে, মোটা না, একদম পাতলা করে ফেলবেন। হবে দেশি মরিচ, তবে মরিচ কেনার সময় সবসময় আপনারা এভাবে ভাঙবেন, টেস্ট করে। যদি গ্রাম থাকে তাহলে মনে করবেন ঝাল, কারণ এখন বাংলাদেশে অনেক হাইব্রিড মরিচ বেরিয়েছে যেটার মধ্যে ঝাল নাই। ঝাল না আনা মরিচ ভালোই লাগে না। আনালে বোম্বাই মরিচে, দেশে এখন যে অবস্থা, বোম্বাই মরিচে ঝাল নাই, এই মরিচে কি ঝাল হবে? তারপরে এইসব মরিচে ঝাল হয়। আপনারা যদি ভাঙবেন, ভাঙার পরে যদি দেখবেন যে গ্রান অতিরিক্ত, তাহলে ওই মরিচটা নেবেন। আর যদি গ্রান হালকা, তাহলে আপনার ওই মরিচের ঝাল বেশি হবে না। আর যদি মরিচের ঝাল না হয়, তাহলে মরিচ কিন্তু ভালো লাগবে না। আর এসে দেখেন দেশি ধনিয়া পাতা আমার এত পছন্দ। অনেকে কিন্তু ধনিয়া পাতা পছন্দ করে না, বাট আমার প্রত্যেকটা জিনিসের সাথে ধনিয়া পাতা পছন্দ। তরকারি বলেন, সালাদ বলেন, তারপরে যে কোনো আমরা যে বিভিন্ন ধরনের ইয়া খাই, বড়ই ভর্তা, তেঁতুল ভর্তা, চালতা ভর্তা, সব কিছুর সাথে আমার ধনিয়া পাতা খুবই মজা লাগে। এটা গ্রানটা আমার খুব ভালো লাগে। এই যে গ্রানালা লেবু দেখেন, এটা টান দিলে নর্মাল লেবু আমার ভালো লাগে না, এটা রস আছে, এটা গ্রান আছে, ফ্লেভার আছে। এই জন্য আমার এই লেবুটাও আমার খুব পছন্দ। এটা গ্রানটাই মন ভরে যায়, বুঝছেন। অর্ধেক তো খাবেন, প্লাস আর এটা রসও অনেক। তো শুধু শুধু টাকা দিয়ে আমি অগ্রামযুক্ত লেবু কেন কিনবো বলেন? আমার ওই ইয়াগুলো ভালো। আমার সবচেয়ে পছন্দের লেবু হচ্ছে ফার্স্ট ওয়ান কাগজি লেবু, যেটা ছোট ছোট গ্রানারা। পরবর্তীতে এই লেবুটা আমার সবচেয়ে বেশি পছন্দ। কারণ আমরা সালাতে একটু ইয়েও ব্যবহার করব, পেঁয়াজ। অবশ্য দেশি পেঁয়াজের উপরে পেঁয়াজ নাই, এটা কিন্তু এখন এই বীজটা, ইন্ডিয়ান বীজটা আমাদের দেশেই হয়। দেশে হওয়ার কারণে এটা টেস্ট চেঞ্জ হয়ে গেছে। এটা ঝাঁজ আলো, ওই যে দেশি পেঁয়াজের যেরকম ঝাঁজ, এটা তো সেম ঝাঁজ। তবে প্রত্যেকটা জিনিস আপনারা দেখেন, এই যে একদম পাতলা পাতলা করে কাটার চেষ্টা করবেন, তাহলে আর মুখে বাজবে না। যদি মুখে পেঁয়াজ বাজে বা বাজে, তাহলে কিন্তু ভালো লাগবে না, তাহলে সালাদের ইয়াটা নষ্ট হয়ে যাবে। আপনারা ট্রাই করবেন যে সবগুলোকে এইভাবে পাতলা করে কাটার জন্য। নিয়ে নিই, ভাই খিদা লাগছে প্রচুর। ভিডিও বানাইতে বানাইতে খানা খামো কোন সময় বুঝতে পারতেছি না। এই যে আমরা এখন একটু নিচ্ছি, এরপরে নেব যদিও ইয়া করতে করতে ভিডিও যতই ছোট বানাতে চাই, ভিডিও ছোট হয় না। তামিল মুভির মতো, বুঝছেন। তামিল মুভিতে যেমন ওরা ছবি 4-5 ঘন্টা লাগে,
আমারও যদি ভিডিও সুযোগ দেওয়া হয় একদম 24 ঘন্টা ভিডিও বানাতে পারবো, কিন্তু ফেসবুকের তো অত লিমিট নাই। ছোট ছোট ভিডিও বানাতে আমার ভালো লাগে। এই যে আমি কিমা বিরিয়ানিটা বানাইছি, ওই সময় চাষ ছিল না। এই দেখেন এখন লেবু দিবেন, আর এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দেখেন। এই ক্যামেরাটা একদম এখানে জুম করে দেখাও কি অবস্থা। আহা হা 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 রে সালাদ, ও যত শক্তি আছে অ্যাপ্লাই করবেন, যত মা খাইবেন ততই মজা হবে। আমার সালাদ কমপ্লিট দেখেন। এখন আপনাদের দেখাবো আমার বিরিয়ানি। আবার একটু লেবুটা দেখাই, দেখেন এই দেখেন এভাবে দিবেন। আমার সালাদ পুরোপুরি কমপ্লিট। আর এই লেবুর ছিকলাটা ফালাবেন না, আরে যদি পারেন ছোকলাটা চিকন চিকন করে কেটে ইয়ে করবেন। দেখেন আবার এই লেবুটা দিয়ে দিলাম, দেখেন এটা ফ্লেভারই চেঞ্জ হয়ে যাবে। তাহলে আজকের জন্য এখানে বিদায়, আবার আসতেছি আমার কিমা বিরিয়ানি নিয়ে। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।